আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আউসবিল্ডিং কি এবং জার্মানিতে আউসবিল্ডিং কেন এতটা গুরুত্বের সাথে দেখা হয়। আউসবিল্ডিং শব্দটা আমাদের কাছে অনেকটা এখন পরিচিত, বাট গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে আমরা প্রতিদিনই কাউকে না কাউকে পাচ্ছি যিনি জিজ্ঞেস করেন যে আসলে আউসবিল্ডিং জিনিসটা কি। দেখেন, আউসবিল্ডিং হচ্ছে জার্মানির একটা ভোকেশনাল ট্রেনিং সিস্টেম, একটা এডুকেশন সিস্টেম, যেটা কোনো একাডেমিক পড়াশোনা না, সেটা হচ্ছে একটা ভোকেশনাল ট্রেনিং। এই যে আউসবিল্ডিং, এইটা প্র্যাকটিক্যাল এবং হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজের একটা কম্বিনেশন। বলা হয়ে থাকে যে আপনি যদি একটা আউসবিল্ডিং কোর্স করেন তাহলে আপনার অলমোস্ট 75% হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি শিখবেন, কাজ করার মাধ্যমে একটা প্রফেশন শিখবেন, এবং 25% হচ্ছে যে আপনি একটা ভোকেশনাল স্কুলে যাবেন, সেখান থেকে আপনি থিওরিটিক্যাল নলেজ নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আউসবিল্ডিং। এবং এই আউসবিল্ডিং এ বেসিক্যালি একটা প্রফেশন শেখানো হয়। কেমন একটা প্রফেশন? এই যে মাথার চুল কাটা, হ্যাঁ, এটা একটা প্রফেশন হতে পারে। তারপর হচ্ছে আপনার ধরেন ড্রাইভিং, ট্রাক ড্রাইভিং, এটা একটা প্রফেশন হতে পারে, তাই না? আবার সফটওয়্যার ডেভেলপার যে প্রোগ্রামিং করে, এটা একটা প্রফেশন হতে পারে। তারপরে হচ্ছে আপনি বেকার, যে বেকারিতে কাজ করে, আপনার ব্রেড টেড তৈরি করে, বা এই এই রিলেটেড কাজ যেগুলো বেকার, এটা একটা প্রফেশন হতে পারে। নার্সিং, তাই না? এরকম একটা প্রফেশন শিখবেন আপনি আউসবিল্ডিং প্রোগ্রামে। এবং মজার বিষয় হচ্ছে যে আপনি যখনই আউসবিল্ডিংটা করবেন জার্মানিতে, এটা ডিউরেশন হয়ে থাকে 2 থেকে প্রায় 3.5 বছর। এই সময়টার মধ্যে কিন্তু আপনি আবার স্যালারিও পাবেন, একটা স্যালারি আপনি সেখান থেকে পাবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টাডি সিস্টেম। এবং এই যে আউসবিল্ডিং যে স্টাডি সিস্টেমের কথা বলছি, এটা জার্মানিতে ব্যাপকভাবে জনপ্রিয়। কতটা জনপ্রিয় আমি যদি এভাবে বলি, আউসবিল্ডিং করে স্টুডেন্টসরা নর্মালি স্কুল লেভেল শেষ করার পরে জার্মানিতে একটা স্কুল লেভেল হচ্ছে রিয়ালশুলে হচ্ছে আপনার 10ম ক্লাস। স্টুডেন্টসরা যখন 10ম ক্লাস শেষ করে তারা তখন আউসবিল্ডিং করে। তো এটা হচ্ছে সিস্টেম। বলা হয়ে থাকে জার্মানির 75% স্টুডেন্ট তারা স্কুল শেষ করে তারা সরাসরি ইউনিভার্সিটিতে না যেয়ে তারা একটা আউসবিল্ডিং করে, যেন 3 থেকে 4 বছর আউসবিল্ডিং করার পর ডিরেক্টলি তারা জার্মান জব মার্কেটে ঢুকে যেতে পারে। ঠিক আছে, ইটস এ খুবই পপুলার একটা স্টাডি সিস্টেম জার্মানিতে। এবং একটু আগে যে বললাম জার্মানিতে এই আউসবিল্ডিং সিস্টেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু জনপ্রিয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখেন, জার্মানির ইকোনমি তো হচ্ছে দুনিয়ার সেরা। দুনিয়ার প্রথম যে 3টা বড় বড় ইকোনমি, তাদের একটা হচ্ছে আপনার জার্মানির, তাই না? তো এত বড় ইকোনমির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে মোকাবেলা করার জন্য আপনার কিন্তু তাদের সেই পরিমাণ স্কিল্ড মানুষেরও প্রয়োজন পড়ে, তাই না? এই যে আউসবিল্ডিং সিস্টেমটা, প্রতি বছর প্রায় 500,000 মানুষ এই আউসবিল্ডিং করে জার্মানির বিভিন্ন কোম্পানির যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করছে, এবং তাদের যে ইকোনমিক যে স্ট্রেংথ সেটা কিন্তু তারা ধরে রাখছে। ঠিক আছে, জার্মানি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি। বলা হয় যে এই যে আউসবিল্ডিং যারা করে, ওকে, যারা আউসবিল্ডিং হচ্ছে সেই জার্মান ইন্ডাস্ট্রির হচ্ছে মূল চালিকা শক্তি। সো এই আউসবিল্ডিং প্রোগ্রাম জার্মানিতে এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি সেকেন্ড কোনো পয়েন্ট বলি তাহলে আমি বলতে পারি লো ইউথ আনএমপ্লয়মেন্ট। দেখেন, আমাদের দেশের কথা যদি আমি বলি, আমাদের দেশে কি হয়, অনেক স্কুল পড়ুয়া ছেলে আছে যারা স্কুল শেষে কিন্তু আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, তারা কিন্তু সেভাবে কোনো একটা চাকরিও করতে পারে না। সো তারা বেসিক্যালি কিন্তু একটা বেকার মানুষের একটা বেকার কি বলে যে যুবকের তৈরি হয়। হ্যাঁ, কিন্তু জার্মানিতে ওই জায়গায় আউসবিল্ডিং সিস্টেমটা করে দিয়ে যে কাজটা করছে, যে স্কুল পড়া শেষ করছো, তোমার পড়তে ভালো লাগতেছে না, একাডেমিক পড়াশোনা, তুমি আউসবিল্ডিং করো। তো মানুষটা, ওই ছেলেটা কি করে, তখন আউসবিল্ডিং করে। কারণ আউসবিল্ডিং করলে একদিকে সে একটা প্রফেশন শিখতেছে, যেটার ভ্যালু জার্মানিতে খুব বেশি, ডিমান্ড প্রচুর বেশি, আরেকদিকে হচ্ছে সে কিন্তু একটা স্যালারি পাচ্ছে। ঠিক আছে, এভাবে যেটা হয় যে বেকার যুবকের সংখ্যা কিন্তু এখানে একদমই কম, খুবই কম। ঠিক আছে, এই আউসবিল্ডিং তার অন্যতম একটা প্রধান কারণ। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্কিল্ড ওয়ার্কফোর্স ডেভেলপ করা। এটাতে আমি কি বলতেছি, যে দেখেন, জার্মানি তো
যেটা আমি সবসময় বলি, হ্যাভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ। এই যে ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে রাখার জন্য কিন্তু স্কিল্ড মানুষের, স্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন। তো জার্মানি তাদের সেই স্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন মেটানোর কাজটা নিজেরাই করে। কিভাবে? আউসবিল্ডিং এর মাধ্যমে একটা স্টুডেন্ট কি করে, একটা কোম্পানিতে বসে ডিরেক্ট হাতে কলমে কাজ শিখে 3 থেকে 3.5 বছর। এখন আপনি বলেন, একটা স্টুডেন্ট যদি একটা কোম্পানিতে বসে 3 থেকে 3.5 বছর একটা প্রফেশন হাতে কলমে শিখে, সে কি সেই প্রফেশনে দক্ষ হবে না? অবশ্যই দক্ষ হবে, আপনিও হবেন, আমিও হব, তাই না? তো এভাবে জার্মানি যেটা করে যে তাদের ইন্ডাস্ট্রির জন্য তারা একদম দক্ষ কর্মী তৈরি করে এই আউসবিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে। ঠিক আছে, তারপরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের যে একটা কি বলে যে কানেকশন, ঠিক আছে, সেটা কিন্তু তারা এই আউসবিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে খুব ভালোভাবে তৈরি করতে পারে। ঠিক আছে, কারণ একটা ছেলে যখন আউসবিল্ডিং করে তখন একদিকে সে কোম্পানিতে যাচ্ছে, কোম্পানিতে বসে প্র্যাকটিক্যাল কাজ শিখতেছে, আরেকদিকে হচ্ছে তার একটা ভোকেশনাল স্কুলে যাচ্ছে যেখান থেকে সে থিওরিটিক্যাল নলেজটা নিচ্ছে। সো একদিকে কোম্পানি, আরেকদিকে এডুকেশনাল স্কুলের যে একটা কম্বিনেশন, একটা কানেকশন, সেটা কিন্তু এই আউসবিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে মানে তৈরি হয়। তো এরকম ব্যাপক গুরুত্ব বহন করে কিন্তু আপনার এই আউসবিল্ডিং স্টাডি সিস্টেম জার্মানিতে। ঠিক আছে, এটা কোনো নতুন স্টাডি সিস্টেম না, বহু বছর ধরে জার্মানিতে আউসবিল্ডিং স্টাডি সিস্টেম চলে আসতেছে এবং সামনের আরো বহু বছর ধরে এই আউসবিল্ডিং স্টাডি সিস্টেম চলবে বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি আউসবিল্ডিং এর সুবিধা বা অসুবিধা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা যারা গাইডলাইন জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করতে চান, ফেব্রুয়ারির 15 তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট। আপনারা অবশ্যই তার আগে রেজিস্ট্রেশন করবেন এবং কোর্স করবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা হবে। দেন আল্লাহ হাফেজ।